রাজউক ইমারত বিধিমালা কি? এর মূল পয়েন্টগুলো আসলে কি কি? এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাজউক ইমারত বিধিমালা মূলত ঢাকা মহানগর এলাকায় ভবন নির্মাণের জন্য আইনগত কাঠামো এবং নির্দেশনা নির্ধারণ করে। এর মাধ্যমে ভবনের নকশা, উচ্চতা, জমির ব্যবহার, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং নগর পরিকল্পনার সাথে সামঞ্জস্য নিশ্চিত করা হয়। সর্বশেষ সংস্করণ হল ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025, যা পূর্বের 2008 সালের বিধিমালাকে হালনাগাদ করেছে। এর মূল পয়েন্টগুলো হচ্ছে: নকশা অনুমোদন। ভবন নির্মাণের আগে রাজউক অনুমোদিত স্থপতি বা প্রকৌশলী দ্বারা নকশা তৈরি করতে হবে। নকশা রাজউকের অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। ভবনের উচ্চতা এবং ফ্লোর এরিয়া রেশিও। জমির আকার এবং অবস্থান অনুযায়ী ভবনের সর্বোচ্চ উচ্চতা নির্ধারণ করা হয়। ক্যালকুলেশন দ্বারা নির্ধারিত হয় কত তালা বা কতটুকু ফ্লোর এরিয়া নির্মাণ করা যাবে। জমির ব্যবহার। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং মিশ্র ব্যবহারের জন্য আলাদা নিয়ম রয়েছে। নির্দিষ্ট এলাকায় কোন ধরনের ভবন নির্মাণ করা যাবে তার ড্যাপ বা ডিটেইল এরিয়া প্ল্যান অনুসারে নির্ধারিত। নিরাপত্তা এবং স্থায়িত্ব। ভবনের কাঠামো ভূমিকম্প প্রতিরোধী হতে হবে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেমন ফায়ার এক্সিট, ফায়ার ফাইটিং সিস্টেম বাধ্যতামূলক। খোলা জায়গা এবং পরিবেশ। ভবনের চারপাশে নির্দিষ্ট পরিমাণ খোলা জায়গা বা সেটব্যাক রাখতে হবে। বায়ু চলাচল, আলো প্রবেশ এবং সবুজায়ন নিশ্চিত করতে হবে। পার্কিং সুবিধা। বহুতল ভবনে নির্দিষ্ট সংখ্যক গাড়ি পার্কিং স্পেস রাখতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য র্যাম্প এবং লিফটের ব্যবস্থা থাকতে হবে। রাজউক অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ আইনত বৈধ নয়। নতুন বিধিমালা 2025 অনুসারে ড্যাপ বা ডিটেইল এরিয়া প্ল্যান, যা 2022 থেকে 2035 জন্য নির্ধারিত, এর সাথে সামঞ্জস্য রেখে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে স্থপতি, প্রকৌশলী এবং নগর পরিকল্পনাবিদদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। রাজউক ইমারত নির্মাণ বিধিমালা 2025 পুরনো 2008 সালের বিধিমালাকে হালনাগাদ করে ঢাকার নগরায়নকে আরও সুশৃঙ্খল এবং নিরাপদ করার জন্যই প্রণীত হয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং নতুন নিয়ম যুক্ত হয়েছে। পুরনো বিধিমালা থেকে নতুন বিধিমালার পার্থক্যগুলো হচ্ছে: ভবনের উচ্চতা এবং পূর্বে জমির আকার অনুসারে নির্দিষ্ট তলা নির্মাণের অনুমতি ছিল। নতুন বিধিমালায় ডিটেইলড এরিয়া প্ল্যান 2022-2035 অনুসারে ভবনের উচ্চতা এবং নির্ধারণ করা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চতা সীমিত রাখা হয়েছে আর নির্দিষ্ট এলাকায় বহুতল ভবনের অনুমতি দেওয়া হয়েছে। সেটব্যাক। ভবনের চারপাশে খোলা জায়গা রাখার নিয়ম আগের থেকে আরও কঠোর করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেমন ফায়ার এক্সিট, ফায়ার ফাইটিং সিস্টেম আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে। প্রতিবন্ধী সুবিধা। নতুন বিধিমালায় প্রতিবন্ধী বান্ধব নকশা বাধ্যতামূলক করা হয়েছে। র্যাম্প, লিফট এবং সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এবার আসুন দেখা যাক ডিটেইল এরিয়া প্ল্যানে নতুন কি কি সংযুক্ত করা হয়েছে। ঢাকা মহানগর উন্নয়ন কাঠামো পরিকল্পনা DMDP এর সাথে সামঞ্জস্য রেখে নগরায়ন নিশ্চিত করতে হবে। জনঘনত্ব নিয়ন্ত্রণ করে বসবাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে। বন্যা প্রবাহ এলাকা রক্ষা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নগর বৃদ্ধির জন্য সার্ভিস সেন্টার গড়ে তুলতে হবে। খেলার মাঠ, পার্ক এবং সবুজ এলাকা সংরক্ষণ বাধ্যতামূলক। নদী, খাল এবং জলাশয় দখলমুক্ত রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি ঢাকা মহানগরীর বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনার যদি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে একটি রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নির্মাণের, তাহলে অবশ্যই আপনাকে রাজউক এনলিস্টেড কোনো প্রকৌশলীর মাধ্যমে ভবনের নকশা ভেটিং করিয়ে নিতে হবে। ঢাকা শহরের অভ্যন্তরে যারা রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল ভবনের নির্মাণের পরিকল্পনা করছেন, ভূমিকম্প সহনশীল ভবনের নকশা নির্মাণের জন্য বিল্ডিং কোড ভিত্তিক এবং ইমারত বিধিমালা অনুসরণ পূর্বক নকশা প্রণয়নের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ওয়ার্কশপ সহ সব ধরনের স্থাপনা নির্মাণের যথাযথ নকশা প্রণয়নে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণে সর্বোচ্চ সহযোগিতা করা হয়ে থাকে। এছাড়াও সয়েল টেস্ট, পাইল টেস্ট, ডিজিটাল সার্ভে সহ সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রমে আমরা সহযোগিতা করে থাকি। প্রকৌশলী আহসান।